ঝিনাইদহে খুনি মানিক কর্তৃক নারী হয়রানি ও দোকান লুটের তথ্য ফাঁস। বিয়ে দেওয়ার প্রলোভনে ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল। বিএনপির নাম ভাঙিয়ে করছেন একাধিক অপকর্ম। দ্রুত বিএনপি থেকে বহিষ্কার ও আইনি বিচারের দাবি স্থানীয়দের। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। ঝিনাইদহ শহরের আলোচিত ব্যক্তি মোহাম্মদ মানিক ওরফে খুনি মানিক আবারও আলোচনায়। এবার তার বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর ব্ল্যাকমেইল, প্রতারণা ও লুটপাটের অভিযোগ। একসময় ২টি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা এই ব্যক্তি এখন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নতুন করে অপরাধের জাল বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক সম্প্রতি খুলনার এক তরুণীকে বিচারের নাম করে ১ মাসের মধ্যে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলে। পরে পরিকল্পিতভাবে কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সেগুলো দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। মেয়েটিকে বিয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করার অভিযোগ পাওয়া গেছে। আমি হিরণ চেয়ারম্যানের কাছে গেছিলাম, ১ মাস হিরণ চেয়ারম্যান টাইম নিয়েছিল। নেওয়ার পরে যে বলে যে ১ মাস পরে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেবো। আমি বাসায় চলে যাই। যাওয়ার পরে যে কিছু গোপন ভিডিও উনি রেখে দিয়েছিল, দেওয়ার পরে সে আমাকে হুমকি দেয়। দেওয়ার পরে যে এই গোপন ভিডিও আমি কিন্তু ভাইরাল করে ছেড়ে দেবো। দেওয়ার পরে যে তা এইসব কথা বলার পরে আমি কিছু করে নাই। তারপরে আমি মনে করেছি যে নির্ধারিত তাকে আমি বিচার চাই। এদিকে প্রবাসী ফেরত এক বিএনপি নেতার সঙ্গে প্রতারণা ও মারধর ও লুট করেন মানিক। ওই প্রবাসী মানিকের কাছ থেকে ২০২১ সালে ৩,৫০,০০০ টাকা একটি দোকান ক্রয় করেন। কিন্তু দোকান হস্তান্তরের পরও মানিক দোকানে গিয়ে গালাগাল ও মারধর করে ১,৪৭,০০০ টাকা লুট করে নেয়। আমি ২০২১ সালে বাহরাইন থেকে ফিরে আসি। আমি তো প্রবাসী ছিলাম। মানিক নাম করে মানিকের বাড়ার সাথে একটা মতিহারের দোকান ছিল, সেই দোকানটা আমি ৩,৫০,০০০ টাকা কিনে নিই। কিনে নেওয়ার পরে বেশ দোকানদারি চলছিল। এর ভিতরে মানিক এসে আমার দোকান থেকে কারেন্টের কাজ করার উদ্দেশ্যে আমার দোকানটা জোর করে কারেন্ট নিয়ে কাজ করতে হবে। আমি বাধা দিলি, আমার মেয়ে আমার দোকান থেকে ১,৪৭,০০০ টাকা নিয়ে চলে যায়। মানিক আর মানিকের বউ দুজনে মিলে আমার মারে। আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে থানায় কেস করতে গেলি, আওয়ামী লীগের প্রভাবে খাটিয়ে কেস করতে দেয়নি। ভুক্তভোগী বিষয়টি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। কারণ মানিক আওয়ামী লীগ নেতা মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ফলে রাজনৈতিক প্রভাবের কারণে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয়দের ভাষায়, মানিক এখন বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে, কিন্তু পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। তার ব্ল্যাকমেইল, প্রতারণা আর ভয় দেখানো সব মিলিয়ে এলাকায় সে আবারও আতঙ্কের নাম হয়ে উঠেছে। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকছে মানিকের রাজনৈতিক লেনদেন, টাকার উৎস ও পৃষ্ঠপোষকদের পরিচয় সহ বিস্তারিত। জানতে চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।